2025 সালে আসে যদি আপনার কাছে একটা ফেসবুক পেজ না থাকে তাহলে আপনি 2025 সালে বাস করছেন না, 50 বছর আগের সালে আপনি বাস করছেন। আসলে বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক থেকে অনেক ভাই বন্ধুরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ঘর বাড়ি আপনার গাড়ি এরকম করে অনেক টাকা আয় করতেছে। তাহলে আমরা কেন পারবো না? আমরা তো ভাই বড় মোবাইল চালাই, স্ক্রিন টাচ মোবাইল চালাই, তাহলে আমরা কেন পারবো না? তারা তো একটা বড় মোবাইল দিয়ে, টাচ মোবাইল দিয়েই ইনকাম করতেছে। এর জন্য কোনো ল্যাপটপ বা বড় কোনো আপনার তৈরি লাগবে এরকম কিছু নাই। তবে আসুন আপনাকে 2025 সালে একদম প্রফেশনালভাবে নতুন নিয়মে আপনি কিভাবে একটি ফেসবুক পেজ খুলবেন এবং সেই পেজ থেকে আপনি টাকা ইনকাম করবেন, এটা আপনাকে আমি একদম প্রফেশনালভাবে একটি পেজ খুলে আজকে দেখাবো ইনশাল্লাহ। তো আপনি পেজটাকে লক্ষ্য করেন। আপনি সর্বপ্রথম কিন্তু ফেসবুক, যেটা আপনি সবসময় ফেসবুক চালান, এই ফেসবুকটাতে আপনি যাবেন এবং ফেসবুকে গিয়ে দেখবেন আপনার এই এই কর্নারে দেখেন আপনার লোগো আছে, দেখছেন? এই লোগোতে আপনি ট্যাপ দিবেন। যখন এই লোগোতে ক্লিক করবেন তখন এরকম একটি ইন্টারফেস আপনার সামনে আসবে। তারপরে আপনি দেখবেন এখানে পেজ লেখা আছে। তো এই পেজের মধ্যে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন আরেকটি ইন্টারফেস আপনার সামনে আসবে, যেগুলো আপনার যদি আগে কোনো পেজ খোলা থাকে তাহলে এভাবে আপনার শো করবে। তাহলে এই পেজগুলো আপনাকে এখানে দেখাবো, এখানে কিন্তু খালি থাকবে। তো আপনি কি করতে হবে, আপনার এই ক্রিয়েট লেখা আছে যে এখানে আপনার ক্লিক করতে হবে। তখন দেখবেন আপনাকে একটি নতুন পেজ খোলার একটি প্রসেসিংয়ে নিয়ে যাব। তো এখানে কিন্তু আপনার প্রথমে লেখা আছে দেখেন এখানে যে পার্সোনাল প্রোফাইল। তো আপনি পার্সোনালভাবে কি একটা প্রোফাইল খুলতে চান, এটা আপনাকে জিজ্ঞাসা করছে, নাকি আপনি পাবলিকভাবে একটি পেজ খুলতে চান? অবশ্যই আমরা পাবলিক পেজ খুলতে চাই। আপনারা এই গোল চিহ্নটাতে ট্যাপ দিবেন। অবশ্যই আমরা যেহেতু পাবলিক ভিডিও আপলোড করব সেই জন্য আমি পাবলিক সিলেক্ট করব, আপনিও পাবলিক সিলেক্ট করবেন। এখন দেখেন এখানে একটি নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। এরপরই দেখবেন আপনার এখানে নাম লেখার জন্য আসবে। দেখেন এখানে আপনি কি নাম দিবেন, আপনার নাম দিবেন নাকি কোনো আপনি যে পেজের আপনি যেটা নাম দিতে চান আপনার চাইলে আপনি দিতে পারেন, বা আপনি কোনো ডিজিটাল নাম চুজ করলে সেটাও করতে পারেন। আপনি যেটা ইচ্ছা সেটা আপনি দিতে পারেন। তো এখানে আমরা জাস্ট আপনাকে দেখানোর জন্য আমি সাপোজ কিছু একটা লিখলাম, তারপরে আমরা এই নেক্সট বাটনে ক্লিক করলাম। তো নেক্সট বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন দেখবেন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবো। এখানে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। আপনি কোন ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন? আপনি কি কমেডি টাইপ ভিডিও আপলোড করবেন, নাকি আপনি ইসলামিক ভিডিও আপলোড করবেন, নাকি আপনি টেকনোলজি বিষয়ে আপলোড করবেন? আপনি কোন বিষয়ে মানে আপলোড করবেন? বা মিউজিক ভিডিও, আপনাকে এখানে কিন্তু আবার ক্যাটাগরিগুলো দেওয়া আছে, মিউজিক বা এখানে হেলথ, বা আপনি যদি কোনো শরীরের ভালো কিছুর জন্য ইনফরমেশন দিতে চান এখানে এগুলো সিলেক্ট করতে পারেন আপনার। বা আপনি লিখে নিতে পারেন। আপনি যদি এখানে ট্যাপ দেন, ট্যাপ দেওয়ার পরে আপনি লিখে নিতে পারেন আপনি কোন বিষয়ে। জাস্ট আমি ঠিক আছে আপনাকে দেখানোর জন্য যেহেতু আমি একটি সিলেক্ট করে নিলাম। প্রথমে আমি মিউজিক ভিডিওটা সিলেক্ট করলাম, এই যে মিউজিক। এরপরে আপনি তিনটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। আপনাকে আরেকটা কথা বলে রাখি, ফেসবুকে একমাত্র প্ল্যাটফর্ম যেটাতে আপনি 3 রকমের ভিডিও আপলোড করতে পারবেন, কিন্তু ইউটিউবে কিন্তু আপনার একটাই ক্যাটাগরি আপনাকে চুজ করতে হইব। এই জন্য আপনি 3টা ক্যাটাগরি চুজ করতে পারেন। তো আমি ঠিক আছে 3টা করে নিলাম। এরপরে নিচে ক্যাটাগরি ক্রিয়েট নামে দেখেন একটি অপশন আছে, এখানে আপনি এখানে ট্যাপ দিয়ে দিবেন। দেখবেন আপনার পেজটা ওপেন হয়ে গেছে। দেখেন একটু সময় নিচ্ছে যেহেতু আমার এখানে একটু নেটওয়ার্ক স্লো আছে। তো এই দেখেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস খুলে গেল। এখন আপনি কি করবেন দেখেন, প্রমোট ইউর প্রোডাক্ট। তো আপনি কি কোনো প্রোডাক্ট বা কোনো যেগুলো বস্তু বিক্রি হয় এরকম বিক্রি জাতীয় বস্তু আপনি বিক্রি করতে চান, যদি এরকম হয় যে আপনি ওষুধ বিক্রি করবেন বা কাপড় বা কোনো খাদ্যদ্রব্য যদি আপনি বিক্রি করার জন্য, এক কথায় বলতে গেলে আপনি কোনো কিছু সেল করার জন্য যদি আপনি ইয়ে করেন, ফেসবুক পেজ খুলে থাকেন, তাহলে এখানে আপনার উপরে যেই ইয়েটা আছে আপনার গোল চিহ্নটা, এই উপরের গোল চিহ্নটাতে আপনার ট্যাপ দিতে হইব। তো আমি বলবো যে আপনি এই উপরের চিহ্নটাতে ট্যাপ দিবেন না। আপনি যেহেতু ভিডিও আপলোড করবেন, কন্টেন্ট তৈরি করবেন, সেহেতু আপনি এখানে ট্যাপ দিতে হইব। কি আপনার এরকম কন্টিনিউ একটি অপশন আপনার এখানে শো করব, যেখানে আপনি এখানে ট্যাপ দিতে হইব। যখন এখানে ট্যাপ দিবেন তখনই আপনার কাছে একটি ইন্টারফেস ওপেন হইব। দেখেন আপনার কাছে এরকম একটি ইন্টারফেস ওপেন হইব, এখানে লেখা আছে বায়ু। তো আপনার এখানে যখন আপনি কোন বিষয়ে মানুষকে জানকারি দিবেন যে আপনি কোন বিষয়ে ভিডিও আপলোড করবেন, ধরেন আমি ইসলামিক ভিডিও একটা বা এই পেজের মধ্যে ইসলামিক অনেক কন্টেন্ট আপলোড করব, এই জন্য আমি এখানে লিখতে পারবো যে মানুষ
পড়ে যাতে জানতে পারে, যাতে করে আমি কি ভিডিও আপলোড করব। আমি সাপোজ আমি লিখলাম যে এখানে এই পেজে আমি ইসলামিক কন্টেন্ট আপলোড করব, আপনারা ইসলামিক ভিডিও দেখতে পারবেন খুব ভালো ভালো, বা সাপোজ আপনি যেটা চান সেটা লিখতে পারেন। তো এভাবে লিখে আপনারা এখানে লিখে দিবেন। তারপরে আপনার যদি কোনো অন্য অ্যাকাউন্ট থাকে, ওয়েবসাইট থাকে, তাকে এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিতে পারেন। তারপরে আপনার ইমেল দিতে পারেন, এগুলো অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, এগুলো অপশনাল। এখানে ফোন নম্বর দিতে পারেন যদি আপনি চান, আর যদি না চান তাহলে আপনি দেওয়ার দরকার নাই। তো ঠিক এভাবে আপনি নিচে যখন এই নেক্সট বাটনটা আছে, এই নেক্সট বাটনে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আমি নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। এরপরে দেখেন আমার একটা ইন্টারফেস ওপেন হইলো। দেখেন এখানে কিন্তু আপনার একটি ফটো দিতে হইব আপনার। এই দেখেন এখানে আপনার কোনো কাভার ফটো দিলে, তো আপনার ফটো দিলেন বা আপনার যে ইচ্ছা স্বাধীন মতো আপনি একটি ফটো দিলেন। এরপরে আপনি এখানে ক্লিক করে তারপরে আরেকটা ফটো সিলেক্ট করতে হবে, যেটাকে আমরা ব্যানার ফটো বলি। আপনি ব্যানার বানালেন বা আপনার ইচ্ছা মতো একটি ফটো এখানে দিলেন। তো আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য ঠিক জাস্ট কিবা একটা আমি দিয়ে দিলাম। ধরেন এই রোহিত শর্মার একটি ফটো আমি দিয়ে আপনাকে জাস্ট আপনাকে দেখানোর জন্য ওপেন করছি এটা। তো এইখানে দেখেন আমার সিলেক্ট হয়ে গেল। তারপরে এই নিচেরটাতে ক্লিক করবেন। নিচেরটাতে ক্লিক করার পরে সাপোজ আমি এটা দিয়ে দিলাম। তো দেখেন একটু সময় নিচ্ছে লোডিং হওয়ার জন্য, জাস্ট 2-4 সেকেন্ডে এটা হয়ে যায়। তো এটা হওয়ার পরে দেখেন এখানে নেক্সট বাটন আপনাকে শো করছে। নেক্সট বাটন যখন শো করলো, তো আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিলেন। এরপরেই কিন্তু আপনার একটি প্রফেশনাল একদম নতুন নিয়মভাবে নতুন একটি পেজ আপনার ওপেন হয়ে গেল। তো নতুন একটি পেজ ওপেন হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কথা দেখেন আপনাকে, এইখানে কিন্তু একটি বড় একটি গুরুত্বপূর্ণ কথা দেখেন। এখানে আমার সাথে 1000 ফ্রেন্ড, যারা নাকি আমার এই যে প্রোফাইলের সাহায্যে আমি পেজটা খুলছি, এই প্রোফাইলে কিন্তু অনেক ফ্রেন্ড থাকে, যেগুলো আপনার ফ্রেন্ড লিস্টের মধ্যে থাকে। তাদেরকে যদি আপনি এই পেজটা যে খুলছেন তাদের কাছে একটি নোটিফিকেশন যেতে চান, তাহলে আপনি 1000 ফ্রেন্ডকে আপনি সিলেক্ট করতে পারেন। দেখেন এই 1000 ফ্রেন্ড যদি আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে আপনি যদি নেক্সট বাটনে চাপ দেন, তাহলে এই 1000 ফ্রেন্ডে আপনার জানবে যে আপনার কাছে একটি আপনার অমুক বন্ধুয়ে একটি পেজ ওপেন করছে। তো এইভাবে নোটিফিকেশন চলে যাবে, তারা চাইলে কিন্তু আপনাকে ফলো দিতে পারে। তো এখানে কিন্তু অবশ্যই আপনারা এই ইয়ারটি আপনার সিলেক্ট করবেন। সিলেক্ট করার জন্য আপনি জাস্ট তেমন কিছু না, এখানে ওয়াল সিলেক্টে দেখেন, ওয়াল সিলেক্টে যখন দিয়ে দিলেন সব গ্রিন চিহ্ন এসে গেল। দেখেন এখানে কিন্তু গ্রিন চিহ্ন আসছিল না, সব গ্রিন চিহ্ন হয়ে গেল। তো এই জন্য আপনাকে বলি, যখন আপনি নেক্সট দিয়ে দিবেন, জাস্ট আমি নেক্সট এখন আর দিচ্ছি না, কেননা আমি এটা আপনাকে দেখানোর জন্য জাস্ট তৈরি করলাম। যদি আমি নেক্সট বাটনে করে দিই তাহলে আমার ফ্রেন্ড যারা আছে তাদের কাছে চলে যাব, সেজন্য আমি নেক্সট করি না। আপনি নেক্সট করে দিলে বাস হয়ে গেল। এবার আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন এবং কিভাবে ফটো, লেখা এগুলো আপলোড করবেন এবং কিভাবে আপলোড করলে আপনার সবচেয়ে বেশি পেজে ভিডিওগুলো ভাইরাল হবে, এবং আপনি কিভাবে গ্রুপের সাথে জড়িত হয়ে গ্রুপে শেয়ার করবেন এবং হ্যাশট্যাগ কিভাবে ব্যবহার করবেন, এই বিষয়ে বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজায় রাখবেন। যখন আপনি নতুন কোনো একটা ভিডিও আপলোড করব তখন যাতে সবার আগে আপনি ভিডিওটা পাওয়া যান। আল্লাহ হাফিজ।